নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানে কেটে নিয়েছি বিনস আর গাজর, আর কড়াই দিয়ে নিয়েছি সাদা তেল। এবার এটাকে ফ্রাই করব, কারণ ফ্রাইড রাইস হবে। তো প্রথমে আমি গাজর আর বিনসটাকে দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো, কেটে রাখা ক্যাপসিকাম। এবার মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে জিনিসটাকে ভাজা ভাজা করবো। এই ভাজাটার মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এখানে আমি একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি ভাতের জন্য। এখানে ভাতের জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি নুন, লেবু আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর তার সাথে অল্প একটু বিরিয়ানির মশলা আর ঘি জলের মধ্যে দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি। এবার চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে ভাতটা হয়ে যাবার পর কিছুটা ভাত নিয়ে এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো, এর মধ্যে একটু গরম মশলা আর আমি চিনি দিয়ে দেবো। তারপর আমি এখানে ভাজাগুলো অ্যাড করব। তারপর আমি এখানে বাকি ভাতগুলো অ্যাড করব। এর মধ্যে সাদা ভাতটা উপর থেকে দিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার এর উপর থেকে আমি ঘি অ্যাড করব। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টা 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি কিছুটা মটন নিয়ে নিয়েছি। এখানে হাফ কিলো মতন মটন আছে। তার মধ্যে আমি সামান্য একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন আমি এখানে দিয়ে নিলাম। এর মধ্যে জল দিয়ে নিয়েছি অল্প পরিমাণে, নিয়ে একটা সিটি দিয়ে আমি নামিয়ে দেবো। কড়াইতে তেলটা গরম হলেই আলুগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভাজা হোক। আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর তার সাথে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার আদা, রসুন আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে আবার একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের। মশলাটা দিয়ে তেল ছাড়লেই আমি একটু টক দই, 2 চামচ টক দই ব্যবহার করব। এখানে মশলাটা কষে গেলে আমি এবার এক এক করে মাংসগুলোকে দিয়ে দেবো। এবার আমি সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো দেখো মাংসটা প্রায় আমার কষা হয়ে এসছে। আমি এবার এর মধ্যে একটু আলুটা দিয়ে কষিয়ে নেব। আলুটা দিয়ে দেওয়ার পর আমি একটু জল দিয়েছিলাম। যেই জলটা সিদ্ধ করে মটনের যে সিদ্ধ করে যে জলটা ছিল ওইটা ঢেলে দিয়েছি। এইবার আলুটা একটু সিদ্ধ হলেই আমার এটা রেডি হয়ে যাবে। এইটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। আজকের মতন টাটা,
আবার দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।